খুনি করতে পারতো না, হত্যা লুটতরাজ করতে পারতো না। আজকে মানুষ কি করতে পারতো না? একজনের তা আরেকজন এই অধিকার, একজনের অধিকার আরেকজন নষ্ট করতে পারতো না। একজনের হক আরেকজন নিজের বলে খেতে পারতো না, ঠিক কিনা? এই জন্য এখানে হলো আল্লাহ ভয়ের কথা বললেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য উসিলা অন্বেষণ করো। উসিলা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসিলা ছাড়া যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে না পারে তাহলে কি আপনারও সেই উসিলার প্রয়োজন আছে? নবী বললেন, হ্যাঁ, আমারও সেই উসিলার প্রয়োজন আছে। তবে তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য রহমত দ্বারা আমাকে বেষ্টন করে রেখেছে। জোরে জোরে বলুন না মারহাবা। তাহলে সেই রহমতের নবী তো আমাদের, ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে তামাম পৃথিবীর জন্য, আপনাকে তামাম বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, ঠিক কিনা? এ ভাইরা আমার, এ বন্ধুরা আমার, সেই রহমতের নবী, সেই দয়ার নবী, তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার প্রয়োজন আছে। আর আমরা মানুষ হইয়া, সাধারণ মানুষ, জীবনে কত ভুল করি, কত অন্যায় করি, কত গুনার কাজ করি, কত অন্যায়ের বিরুদ্ধে জড়িত হই। আর আমরা যদি কোনো উসিলা অন্বেষণ না করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বললেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করা লাগবে। জোরে বলেন, কি করা লাগবে? আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করা লাগবে, জিহাদ করা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত, মানে সফল কামি হবে সম্ভবত। লাআল্লাকুম, এখানে আলেম ওলামারা যারা এটা হরফে মুসাব্বা বিল ফিলের শব্দ, সম্ভবত শব্দটা ব্যবহার করেছেন, যে যদি তোমরা এই কর্মগুলি করো, এই নীতিমালাগুলি যদি অবলম্বন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত তোমাদেরকে সফল কামি করবে। তাহলে ওয়াজ হয়েছে কয়টা? 1 নম্বরে আল্লাহর ভয়, 1 নম্বরে কি? 2 নম্বরে আল্লাহকে পাওয়ার ওসিলা, 3 নম্বরে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা বা জিহাদ করা। তাহলে এই মূল ওয়াজ হলো আয়াতের মাঝখানে 3টা। জোরে জোরে বলেন, কয়টা? 3টা। এরপরে শুরুতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই আমানু শব্দের একটা ওয়াজ। এরপরে শেষ শব্দটা হলো তুফলিহুন, এই তুফলিহুন শব্দটার মধ্যে আছে আরেকটা ওয়াজ। এই মোট হলো 5টা ওয়াজ এই আয়াতের মধ্যে আছে। আমি 5টা শেষ করতে পারবো এটা আমি বলি না, তবে যতটুকু সম্ভব হয় এক মুহূর্ত থেকে শুরু করে দেব। রাজি আছেন আপনারা ধৈর্য ধারণ করতে? একটু জিকির করে গলাটা পরিষ্কার করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন এখানে বললেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। আমানু মানে কি ঈমান? আমানু মানে কি ঈমান যদি 100% থাকে তাইলে কি জান্নাত পাবেন? হ্যাঁ, 100% আপনি ঈমানদার, পুরাপুরি ঈমান আপনার আছে, তাহলে জান্নাত তো পাওয়া যাবে নাকি? হ্যাঁ, 100% ঈমান নিয়ে নসিবে জান্নাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, যারা ঈমান আনয়ন করেছো, যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা এক নম্বরে আল্লাহকে যথোপযুক্ত ভয় করো, যেই পরিমাণ ভয় করার কথা ওই পরিমাণ ভয় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তুমি তো মৃত্যুর পরে জান্নাত 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 যে চিন্তা ফিকির করো, মনে মনে কামনা আমরা করি, এই জান্নাত তো দূরের কথা, আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত মুসলমান নাও, এতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। কি না হইয়া? মুসলমান না হইয়া। কাদেরকে নিষেধ করলেন মরতে? নিষেধ করলেন কাদেরকে? ঈমানদারদেরকে মুসলমান না হইয়া মরতে নিষেধ করলেন। তাহলে ঈমান থাকলে কি জান্নাত পাওয়া যাবে? আমাদের দেশের অনেক মানুষ বলে, হুজুর নামাজ পড়ি বা না পড়ি আমার ঈমান ঠিক আছে, রোজা রাখি বা না রাখি আমার ঈমান ঠিক আছে, হজ করি বা না করি আমার ঈমান ঠিক আছে, যাকাত দেই বা না দেই আমার ঈমান ঠিক আছে। মানুষ এই কথা বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি যারা আছেন, এই কথা যারা বলেন, তারা ওই আয়াতের দিকে দৃষ্টিপাত করেন। আপনি দেখেন, আল্লাহ বললেন ঈমানদারেরা তোমরা মরিও না যতক্ষণ মুসলমান না হও। এখন মুসলমান কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে, আর ঈমানদার বা মুমিন কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। এই পার্থক্যটা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে না পারবো, এতক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ সাফল্য অর্জন করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমাদের নসিব হবে না, ঠিক কিনা? ঈমান মানে বিশ্বাস। জোরে বলেন, ঈমান মানে কি? বিশ্বাস। আর ইসলাম মানে, হ্যাঁ, ইসলাম মানে শান্তি। এটা বিশ্বের কোন ডিকশনারি থেকে খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে না। এটা মানে আমরা গবেষণা না করে বলার চেষ্টা করে, কে বা জীবনে কোন দিন বলছিল, ওইটা শুনে আর একজন বলছে, ওইটা শুনে আর একজন বলছে, শুনে শুনে আমরা আলেম সমাজ এখন গবেষণা করার চেষ্টা করি না। যার কারণে আজকের দুর্গতি। এত ওয়াজ দেশের ভিতরে হচ্ছে, এত তাফসীর মাহফিল হচ্ছে, এত মসজিদ আলোচনা হচ্ছে, কিন্তু আজকে মুসল্লির অগ্রগতি কোথায়? মুসল্লির উন্নতি কোথায়? মাদ্রাসা মুক্ত মসজিদের উন্নতি কোথায়?
তারপরে আপনার নামাজ রোজা হজ যাকাত পর্দা হালাল, এগুলোর উন্নতি কোথায়? তার মানে ওয়াজ অনেক হচ্ছে পৃথিবীর জমিনে। এই পৃথিবীর জমিনে যতদূর সম্ভব বাংলাদেশে, ভারত উপমহাদেশের মধ্যে বাংলাদেশে যত ওয়াজ হয়, এত ওয়াজ বিশ্বের কোন রাষ্ট্র সম্ভবত হয় না, ঠিক কিনা? কিন্তু মানুষ ধীরে ধীরে আরো অধপতনের দিকে যাচ্ছে। এর একটাই কারণ হলো আমরা যারা ওয়াজ করি, এই আমাদের ওয়াজ করার জন্য আমরা শুধু বাহাবা নেওয়ার জন্য মুখে যা আসে এই বলে আমরা ওয়াজ শেষ করি। কিন্তু এই বড় বড় তাফসীর মাহফিল হবে, বড় বড় ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল হবে, এইখানে বক্তার নামের পিছনে যদি লেখা থাকতো যে এই আয়াতের তাফসীর হবে, এই বিষয়ের আজকে আলোচনা হবে, তাহলে অবশ্যই বক্তা পরিশ্রম করে গবেষণা করে এসে ওয়াজ করা লাগতো নাকি? আজকে তা নাই। তার মানে আমি যে বক্তা, আমি নিজেই তো কোরআন হাদিস সম্পর্কে ধারণা নাই, আমার নিজের তো ইসলাম সম্পর্কে ধারণা নাই। আমি বক্তা, আমি আলেম, নাম পড়াচ্ছি, আমার নিজেরই তো ঈমান সম্পর্কে ধারণা নাই, তাহলে আমি মানুষকে কি ধারণা দেব? যার কারণে আজকে মানুষকে জিজ্ঞাসা করলে ইসলাম মানে শান্তি, আসলে ইসলাম মানে শান্তি নয়। তবে ইসলাম যদি কেউ গ্রহণ করে, ইসলাম গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে শান্তি বর্ষণ করে দিবে। তাহলে ঈমান মানে বিশ্বাস। জোরে বলেন, ঈমান মানে কি? বিশ্বাস। কাকে বলে? আরো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। এই জায়গায় আমরা যে কতজন লোক আছি, হঠাৎ করে কেউ বাহির থেকে এসে সংবাদ দিল, ভাইরা এইখানে বিরাট একটা হরিণ বাঁধা আছে। জোরে বলেন, কি বাঁধা আছে? হরিণ বাঁধা। আমরা কেউ সেটা দেখি নাই, না দেখে শুধু তার কথার উপরে বিশ্বাস স্থাপন করলাম, তার কথার উপরে ঈমান আনলাম। এই আনাটাকেই বলা হয় ঈমান। এটাই কি বলা হয়? ঈমান। তাহলে বিশ্বাস নাম হলো, বাংলায় হলো বিশ্বাস, আরবিতে হলো ঈমান। তাহলে ইসলাম হলো আরবি শব্দ, এর বাংলা শব্দ অর্থ হলো আত্মসমর্পণ করা। ইংলিশে বলা হয় সারেন্ডার হওয়া। আমি যার কাছে আত্মসমর্পণ করব, আমি যার কাছে সারেন্ডার হব, উনি আমাকে যে হুকুম দেবে, উনি আমাকে যে বিধিবিধান দেবে, ওইটাই আমাকে মেনে নেওয়া লাগবে, ওইটাই আমাকে করা লাগবে। যেটা নিষেধ করবে ওর থেকে আমাকে হেফাজত থাকা লাগবে। ইহাকেই বলা হয় ইসলাম। ইহাকেই কি বলা হয়? একেই বলা হয় ইসলাম। তাহলে নামাজ পড়া হুকুমটা কার? আরো জোরে বলেন, নামাজ পড়া হুকুমটা কার? তাহলে দৈনিক নামাজ পড়ে 5 ওয়াক্ত, এই দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ওই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2-4 জন সুদখোর আছে কিনা, সুদের ভিতরে জড়িত আছে কিনা, কথা বলে না আছে কিনা? তাহলে সুদ খাইতে নিষেধ করছে কে? তাহলে নামাজ পড়তে হুকুম করলো আল্লাহ, সুদ খেতে নিষেধ করলো আল্লাহ। বান্দা যদি নামাজও পড়ে আবার সুদও খায়, ওকে আল্লাহর কাছে পুরো আত্মসমর্পণ করেছে, সারেন্ডার হয়েছে পুরা। তাহলে বলবেন বাংলাদেশের মধ্যে যদি হিসাব করা যায় সুদের কারবারের লোক কত পার্সেন্ট হবে? হ্যাঁ, আমরা অনেক সময় মনে করি যে শুধু 100 টাকা দিয়ে 5-10 টাকা নিলেই মনে হয় সুদ হয়, আর ওটাও তো সুদ। আমরা যে ব্যাংকে লেনদেন করি অধিকাংশ ব্যাংক সুদের আওতাধীন। আমরা যত মা বোনদের এনজিও করাচ্ছি